একটা চ্যানেলের লোগো ব্যানার ওই চ্যানেলে যে কতটা পরিচিতি আজকে তোমাদের আমি বলছি। তোমরা সাধারণ ভাবো, ধরো না তোমার ভিডিওটা কেউ দেখছে, তোমার ভিডিওটা ভালো লেগেছে, তারা কি করবে, তোমার প্রোফাইলে প্রেস করবে, লোগোতে প্রেস করে তোমার প্রোফাইলে যাবে, তারপর তোমার চ্যানেলের লোগো ব্যানারটা সবার প্রথমে কিন্তু তাদের চোখে পড়বে। তখন কি ভাবে যে এই চ্যানেলের লোগো ব্যানারটাই সালা ভালো করে বানাতে পারেনি, কি কন্টেন্ট বানাবে, তখনই সে কিন্তু তোমার চ্যানেল ছেড়ে চলে যাবে। সেই কারণে আজকে তোমাদেরকে প্রফেশনাল ব্যানার কিভাবে তৈরি করতে মোবাইলের সাহায্যে পিক্সেল ল্যাব অ্যাপসে কিন্তু ভালো বানানো হয়, সেটাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে, আমার মতো হাতে ধরে আসতো স্টেপ বাই স্টেপ কেউ কিন্তু দেখাবে না। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই যে প্রফেশনাল ব্যানার কিভাবে তোমরা বানাবে। আর লোগো যদি বানাতে না পারো, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল লোগো কিভাবে বানাবে। আজকে চলো ব্যানারটা বানিয়ে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমরা পিক্সেল অ্যাপটা তোমরা আড়াআড়ি ভাবে ধরবে ফোনটা, ঠিক আছে, ভার্চুয়াল ভাবে ধরবে, ভার্টিক্যাল ভাবে ধরবে না, হরিজন্টাল ভাবে ধরবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো তারপরে দেখো নিউ টেক্সট আছে দেখতে পাচ্ছ, এটা সবার প্রথমে আমাদের ডিলিট করতে হবে। পিক্সেল অ্যাপই সব থেকে ব্যানার ভালো তৈরি হয়। এই নিউ টেক্সট ডিলিট করার জন্য দেখো দেখতে পাচ্ছ উপরে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে প্রেস করে ওকে করে দেবে। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, ওইখানে দেখো 3 লাইন আছে না, 3 ডট, এই 3 ডটে প্রেস করার পরেই চলে আসতে হবে ইমেজ সাইজ। ইমেজ সাইজে আসার পর এখানে কাস্টমাইজ অপশনে প্রেস করতে হবে। তারপরে দেখো ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবো যেহেতু, ওই জন্য ইউটিউব চ্যানেল ব্যানারটা সিলেক্ট করার পরেই ওকে মেরে দিলাম। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই অপশনটাই চলে আসবো, দেখো ভালো করে মার্ক করে দেখাচ্ছি, গোলপাড়া এই অপশনে চলে আসবে, ঠিক আছে। তো তারপরেই তোমরা এই অপশনটা চলে আসবে, 4 কোণা মতো দেখতে পাচ্ছ, এই 4 কোণা মতো অপশনটা চলে আসার পরেই এখানে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন আছে, এই কালার অপশনে চলে আসবে। তারপরে এই উপরে এই কালার অপশনটাই সিলেক্ট করা থাকবে, না থাকলে ওটাই করে নেবে। তারপরে এই প্লাস আইকনে প্রেস করবে, প্লাস আইকনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমরা কি করবো, এটা এইদিকে নিয়ে চলে আসবো, এই এতটা রাখবো, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর এটা এখানে থাকবে, বুঝতে পারলে। এরপরই আমাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করার পরেই দেখতে পাচ্ছ উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আসবো, আসার পরেই দেখতে পাচ্ছ এখানে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে চলে আসবো। ফ্রম গ্যালারিতে আসার পর এই যে মানে ইমেজগুলো আছে সব রকম, সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পিএনজি ফটোগুলো সব তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। এরপরই আমরা চলো এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, তারপরে এখানে ওকে করে দিলাম। ওকে করার পরই আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এই মাঝের এই অপশনটায় প্রেস করবে, ঠিক আছে, এখানে টানাটানি করার দরকার নাই, এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই, ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন আছে রিলেটিভ সাইজ, এই অপশনে আসার পর দুটোই বাড়িয়ে দেবে। বাড়ানোর পর এখানে রাইট চিহ্নতে প্রেস করবে। তারপরেই একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে এখানে একটা কালার বলে অপশন পেয়ে যাবে, ঠিক আছে, এখানেই দেখবে পাবে। কালার অপশনে প্রেস করার পরই এটা এনাবেল করে দেবে। তারপরে এটা চলো একটা কালার বাড়িয়ে দিই, এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপরেই রাইট চিহ্ন করে দিলাম। এরপরই আমাদের এগুলো যাতে নড়ে না যায় সেই জন্য তালা লাগিয়ে দেবো, সেই জন্য এই অপশনে প্রেস করবো। তারপরে দেখতে পাচ্ছ তালা চিহ্ন, এই তালা চিহ্নতে প্রেস করবো, সরি দাঁড়াও ব্যাক হয়ে গেছিল এখনই। তো এই তালা চিহ্নতে প্রেস করে দিলাম, দেখো, তারপরে আবার এই অপশনে প্রেস করে দিলেই আবার ওটা কিন্তু ঢুকে যাবে, হয়েছে, আর নড়বে না। এখানে যতই নড়াও আর নড়বে না, বুঝলে, কাজ করার সুবিধা হবে। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, ভালো করে দেখো, একদম স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। এরপরই আমাদের আবার এই অপশনে চলে আসবো, ঠিক আছে, প্লাস এখানে। তারপরে আমরা এখানে চলে আসবো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে আসার পরেই আমরা এইটা নিয়ে নেবো, ঠিক আছে, এটাও আমি দিয়ে দেবো। তারপরে এখানে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে, স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কালার চিহ্ন আছে, ঠিক আছে, এই অপশনে আসার পর এটা সিলেক্ট থাকতে হবে। তারপরে এই চিহ্নতে আসার পর দেখো কালার অপশনে প্রেস করবো, তারপরে এটা এনেবল করে দেওয়ার পরে এটা আমরা হলুদ রং দিয়ে দেবো, হলুদ রংটা এখানে নেই, সেই জন্য আমরা এই প্লাস আইকনে প্রেস করবো, ঠিক আছে, দেখো এখানে এই প্লাস আইকন। তারপরে এই যে দেখো এটা নড়াচ্ছে একটা, দেখো এটাই হলুদে নিয়ে চলে আসবো। হলুদ আনার পর এগুলো সব বাড়িয়ে দেবো 3টি, আর এটাই হলুদে রেখে দেবো, ঠিক আছে। তারপরেই চলো হলুদের রাখার পর এখানে রাইট চিহ্ন করে দিলাম, ওকে। রাইট চিহ্ন করার পরেই আমাদেরকে কি করতে হবে, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হালকা একটু বড় করব, হালকা একটু বড় করবো, এইভাবে এইভাবে একটু বড় করব। তারপর দেখো এখানে কিন্তু আমরা ঠিকঠাক করে বসিয়ে দেবো, একটু বড় করবে না, ঠিক আছে। তো দেখে না আমি যে বসাচ্ছি, আর একটু বড় করবে, তো এই ঠিক আছে, ঠিক আছে। এরপরেই দেখো এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই লাইনটা এইখানটা মানে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি দেখো যেভাবে রাখছি, আর ব্যাক হয়ে যায় বলে না রাখ ধর। তো দেখো একদম স্কিপ করো না, বারবার বলছি, যেটা এদিকে সরিয়ে আনবো, ঠিক আছে। চাইলে আর একটু বড় করতে পারি আমরা, তো এই তো এইভাবে থাক। তো এটা ঠিকঠাক রাখার পর এটা এই রেখে দিলাম, ঠিক আছে। দেখো এই রাখার পরই আমাদেরকে যেটা করতে হবে, এখানে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম, ঠিক আছে। এখানে দেখো গো টু ব্যাক বলে একটা অপশন আছে, গো টু ব্যাক অপশনে প্রেস করে দিলে এটা ব্যাকে চলে গেল, দেখতে পাচ্ছ। যদি ব্যাকে না যায় তোমরা এই তালাতে এই অপশনটায় প্রেস করবে। তারপরে দেখো এইখান থেকে এই নিচে এরকম নিচে দিয়ে নামিয়ে দেবে, ঠিক আছে। এটা এইভাবে নিচে দিয়ে ড্র্যাগ করে নামিয়ে দেবে, তাহলেই হবে, দেখবে, ঠিক আছে, বুঝতে পারছো।
বুঝতে পারলে তো? এইখানটায় আঙুল দিয়ে ট্যাপ দিয়ে এরকম করে ড্র্যাগ করবে নিচে দিয়ে, তাহলেই দেখো চলে আসবে। দেখো এইদিকে দেখো তলায় চলে এলো, দেখতে পেলে? তারপর কি করবো, এটা আমরা তালা দিয়ে দেবো যাতে নড়ে না যায়। ওকে, সেই জন্যই তো তালা দিয়ে দিলাম, দিয়েছে, হয়ে যায়। দেখতে পাচ্ছ মোটামুটি। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, একটু সামনে দিয়ে এগিয়ে আছে, সেই জন্য তালাটা খুলে দেবো। তালাটা খোলার পরই আমরা এটা একটু ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা আবার এখানে গিয়ে তালাটা দিয়ে দিলাম, আবার এই অপশানে প্রেস করে তালাটা ঢুকে গেল। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই অপশানে চলে আসবো। ঠিক আছে, প্লাস এখানে চলে আসবো। প্লাস এখানে আসার পরই এখানে আমরা এই সাপার বলে একটা অপশান আছে, এই সাপার অপশানে প্রেস করে দেবো। এটা একটু হালকা বড় করবো, হালকা বড় করার পর রাইট চিহ্ন করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখো এখানে একটা রোটেট বলে অপশান পেয়ে যাবে। দেখো তোমরা, এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এই অপশানে আসার পরই দেখো এখানে রোটেট বলে একটা অপশান চলে এসেছে। রোটেট অপশানে প্রেস করার পরই এটা আমরা, ঠিক আছে, ভালো করে দেখো, এটা আমরা কত রাখবো, 45। ঠিক আছে, 42, 43, 44, 48 হয়ে যাচ্ছে। 45 তোমরা সিলেক্ট 45 সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এটা এখানে এইভাবে রেখে দেবো। ঠিক আছে, এইভাবে রাখার পরেই কি করব, এটা একটু ওইদিকে নিচে দিয়ে নামিয়ে দিই, এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, রাখার পরেই আমরা কি করব, রাইট চিহ্ন প্রেস করে দিলাম। তারপরে এখানে গো টু ব্যাক যে অপশানটা আছে, গো টু ব্যাক করে দিলে দেখো পেছু দিয়ে চলে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই অপশানে প্রেস করবো, গো টু ব্যাক। দেখো ব্যাকে চলে গেল তো, হয়ে গেল এটা। তারপরে আবার আমরা এই অপশানে প্রেস করে এটা তালা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এটা তালা দিয়ে দিলাম। আবার এই অপশানে প্রেস করলে এটা ঢুকে যাবে। এগুলো তালা দিলে পরে আর নড়বে না, কাজ করার সুবিধা হবে ঠিকঠাকভাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হলো। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, তোমরা ভালো করে লক্ষ্য করো, এইটা তালাটা আমি একবার ছাড়াচ্ছি। ঠিক আছে, তোমরা এখানটা দেখো কোনটা ঠিকঠাক হয় না, ওই জন্য আমরা কি করব, এই যে ঠিকঠাকভাবে কোণের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, এবার ঠিকঠাক হয়েছে। এবার আবার এটা প্রেস করবো, তালা দিয়ে দেবো, হয়ে গেল তালা দেওয়া। এরপরে আমরা আবার কি করবো, এই প্লাস এখানে প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে আমরা সিলেক্ট করে নেবো। ফ্রম গ্যালারিতে আসার পরেই এই দিয়ে তো আমার ইউটিউব চ্যানেল লোগো। ঠিক আছে, রাইট চিহ্ন করে দিলাম। এটা ছোট করবো, এইভাবে ছোট করার পর এখানে আমরা বসিয়ে দেবো আর একটু বড়। তো এইভাবে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো বসিয়ে দেবে মাঝখানটা মানে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর এখানে আমরা লোগোটার উপর প্রেস করবে। তারপর একটু উপর দিয়ে স্ক্রল করে এখানে স্ট্রোক বাড়িয়ে দিতে পারো। দেখো এখানে স্ট্রোক অপশানে প্রেস করে দিলাম, এটা এনেবল করে দিলাম, দিয়ে স্ট্রোকে দেখো এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এক করে দিই, চলো এক করে দিলাম, বিরাট চিহ্ন করে দিলাম। স্ট্রোকগুলো তোমরা বাড়াতে পারো। এরপরে আবার এই অপশানে প্রেস করে এটা তালা দিয়ে দেবো যাতে না নড়ে যায়। ঠিক আছে, কাজ করার সুবিধার্থে। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে আমরা এই প্লাস এখানে প্রেস করবো, আমাদের ইউটিউব চ্যানেল নামটা লিখবো, টেক্সট অপশানে প্রেস করবো, টেক্সট এখানে নিয়ে আসবো। আনার পরেই আমরা কি করব, এই যে দেখো এর মতো একটা অপশান আছে, এই অপশানে চলে আসবো। এই অপশানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে এডিট বলে একটা অপশান আছে, এডিট অপশানে প্রেস করবো। তারপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেল নামটা লিখে দেবো, ইউটিউবার বানাবো। ওকে, রাইট চিহ্ন করে দিলাম, এটা এখানে নিয়ে এলাম। আনার পরেই উপর দিয়ে স্ক্রল করে দেখো সাইজ অপশান। ঠিক আছে, ফন্টটা সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, আর এই অপশান আসার পরেই সাইজ অপশান পেয়ে গেছো। এটা আমরা সাইজটা হালকা করে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আবার আমরা এটা একটু উপর দিয়ে তুলে দিলাম। এবার একটু টাইলিশ দেবো, এই ফন্টটা একটু উপর দিয়ে স্ক্রল করবো। এখানে দেখবে তোমরা ফন্ট বলে একটা অপশান পেয়ে যাবে, এই অপশানে থাকবে, ফন্টটা সিলেক্ট করতে হবে, এই ফন্ট অপশানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে প্রচুর স্টাইল আছে, দেখো এখান থেকে তোমরা যেটা চাইবে নিতে পারো এভাবে। ঠিক আছে, এখান থেকে চলো একটা দিতে হবে, যে কোনো একটা। তো দেখো স্কিপ করো না, হ্যাঁ দেখো তোমরা ধৈর্য ধরে দেখো, এখান থেকে একটা টাইলিশ ফন্ট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো কোনটা দেওয়া যায় দেখি, তো ভালো করে এইটাই দিয়ে দিই। ঠিক আছে, এটাই দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা কি করবো, একটু বাড়িয়ে দেবো সাইজটা। দেবো সাইজ অপশানে এসে একটু সাইজটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, সাইজটা বাড়িয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এটার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই দেখো স্টাইল বলে একটা অপশান পেয়ে যাবে, স্টাইল অপশানে প্রেস করবে। তারপরেই এই বি অপশানটাই সিলেক্ট করে, তাহলে দেখো ফটো একটু মোটা হয়ে যাবে, হালকা মোটা হয়ে গেল। ঠিক আছে, মোটা হয়ে গেল। তো এবার আবার আমরা এটা সিলেক্ট করবো, একটু উপর দিয়ে স্ক্রল করবো, চলে আসবো এখানে স্ট্রোক অপশানে চলে এলাম। আসার পরে এটা এনাবেল করে দিলাম। ঠিক আছে, এটা এনাবেল করে দিলাম। তারপরে এখানে হোয়াইটটা সিলেক্ট করে দিলাম, হোয়াইটটা সিলেক্ট করার পর একটু দেখো মোটা হয়ে গেল। আমরা এটা 1 করে দিলাম, এটা 2 করে দিলাম, 4 হলে বেশি মোটা যাচ্ছে, 2 করে দিলাম। ঠিক আছে, 2 দেওয়ার পর এটা রাইট চিহ্ন করে দিলাম। তারপরে দেখো এটা রেড কালার করবো, একটু উপর দিয়ে স্ক্রল করবো, রেড আর ব্ল্যাকের মধ্যে রাখবো লেখাটা। উপর দিয়ে স্ক্রল করার পরই কালার অপশানে প্রেস করে দিলাম, শুধু ইউটিউবারটা সিলেক্ট করলাম। দেখো নিচে দেখো সিলেক্ট করছি, দেখো শুধু ইউটিউবার লেখাটা সিলেক্ট করলাম, এইভাবে আঙুল দিয়ে সরিয়ে আনবে, তাহলে হবে। তারপরে এটা আমরা রেড করবো। ঠিক আছে, রেড এখানে নেই, ওই জন্য প্লাস এখানে প্রেস করবো সাইডে, এটা রেড করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, তারপরে এবার এটা কি করবো, ব্ল্যাক করবো। ঠিক আছে, বানাবো লেখাটা ব্ল্যাক করবো, ওই জন্য বানাবো লেখাটা শুধু সিলেক্ট করলাম। দেখো নিচে সিলেক্ট করেছি, তারপরে দেখো এই ব্ল্যাক অপশানে প্রেস করে দিলাম।
দেখতে পাচ্ছ দেখো এটা সিলেক্ট করেছি দিয়ে ব্ল্যাক করেছি, ঠিক আছে। এবার দেখো এটা খেলছে না, তারপর রাইট চিহ্ন করে দিলাম, লেখাটা দেখো খেলছে না, ওই জন্য আমরা কি করবো লেখাটার উপর চাপ দেবো, ওপর দিয়ে স্ক্রল করার পরে এখানে আমরা চলে আসবো স্ট্রোক অপশনে। স্ট্রোক অপশনে আসার পরে এটা আমরা হোয়াইটটা সিলেক্ট করবো, হোয়াইটটা সিলেক্ট করার পরে হালকা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, ইউটিউবার বানাবো তো হয়ে গেল। এরপরে আমরা এটা এখানে ঠিকঠাকই আছে মাপ করে বসানো, আবার আমরা এই অপশনে প্রেস করে এটা তালা দিয়ে দেবো যাতে না নড়ে যায়। এরপরে আমাদেরকে আবার এই প্লাস এখানে প্রেস করবো, তারপরে আমরা এখানে চলে আসবো যে ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ এখানে আমরা এই টেক্সট অপশনে চলে আসবো। টেক্সট অপশনে আসার পরেই আমরা এখানে লিখবো যে ফলো মি, এডিট অপশনে চলে আসবো, ঠিক আছে। আসার পরে এখানে লিখবো যে ফলো মি, FOLL ফলো মি, ঠিক আছে। ফলো মি লিখে দিলাম, সিলেক্ট করে দিলাম, এটা এই উপর দিয়ে তুলে দিলাম, উপর দিয়ে স্ক্রল করলাম, সব এর মধ্যে কাজ চলছে, দেখো সব এর মধ্যে কাজ চলছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা ফন্ট এবি ফন্ট অপশনে চলে এলাম, মাই ফন্ট এখানেও অনেক রকম আছে, তো এই ফলো মি এটা সিলেক্ট করে দিলাম, এটা বেশ ভালো লাগছে, তো এটা একটু উপর দিয়ে স্ক্রল করে একটু সাইজটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে, ফলো মি, ওকে। তারপরে এটা আমরা কালারটা চেঞ্জ করতে পারি, এখানে সিলেক্ট করার পর এখানে যে কোনো আলাদা আলাদা কালার ধরো দিয়ে দিলাম, প্লাস এখানে প্রেস করে ধরে নাও এই কালারটাই দিয়ে দিলাম, এই কালারটাই ধরো দিয়ে দিলাম, ঠিক আছে, ফলো মি, ওকে। এরপরে আমরা কি করব, আমাদেরকে এই প্লাস এখানে প্রেস করতে হবে, যে দেখো পিএনজি গুলো যেগুলো আমি নিচ্ছি গ্যালারি থেকে, এগুলো সব কিন্তু আমি পিএনজি ফটোগুলো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে এইগুলো সব আমি গ্যালারির মধ্যে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে, একটু ছোটো করবো, ফলো মি, ঠিক আছে, হয়েছে, ঠিকঠাক মাঝামাঝি রেখে দিলাম, ওকে। একটু নিচে নিয়ে চলে এলাম, এটা তালা দিয়ে দিলাম, তালা দেওয়ার পরে ফলো মিটা একটু নিচেই নামিয়ে দিই, তাহলে ভালো লাগবে হয়তো, হয়তো ঠিক আছে, ওকে। তারপরে আবার এটা তালা দিয়ে দিলাম, সব কিছু করবে আর তালা দেবে, তাহলে আর নড়বে না। আবার আমরা এই প্লাস এখানে প্রেস করলাম, উপরে গ্যালারিতে চলে গেলাম, তারপরে এখানে সাবস্ক্রাইব করার অ্যানিমেশনটা নিয়ে নিলাম, তারপরে এটা একটু ছোট করে এখানটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। আবার আমরা প্লাস এখানে প্রেস করলাম, আবার গ্যালারিতে চলে গেলাম, তারপরে আমরা এখান থেকে ধরো এটা নিয়ে নিলাম, ঠিক আছে, তবে সিলেক্ট করে দিলাম। এটা নেওয়ার পর কি করব, এটা আমরা একটু ছোট করব, ছোট করার পর এটা এইদিকে ঘুরিয়ে দেবো, তারপরে এটা আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে, একটু সমান সমান যাতে হয়, মানে এগুলো যাতে দেখতে ভালো লাগে এটা করে দিলাম। আবার প্লাস এখানে প্রেস করে তালা দিয়ে দিলাম, আবার প্লাস এখানে প্রেস করে দিলাম, প্লাস আইকন বলছি কোথায় তোমরা বুঝতে পারছো না হয়তো, এই দেখো উপরে প্লাস আইকন প্রেস করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, আবার আমরা দেখো এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে ঠিক চিহ্নতে প্রেস করে দিলাম, দেখো এই জিনিসটা। এরপরে আমি এই অপশনে চলে এলাম, ঠিক আছে, দেখে নাও মাঝের অপশনটা, এই মাঝের অপশনটা চলে এলাম, আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবো, দেখো এই কালার অপশনে চলে এলাম, এটা অন করে দিলাম, রেড কালারটাই থাক, রাইট চিহ্ন করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, ছোট করার পর এটা এখানে আমরা লাগিয়ে দিলাম, আর একটু ছোট করে, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা এখানে লাগিয়ে দিলাম, ওকে। বুঝতে পারছো, ভালো করে দেখো, লাগিয়ে দিলাম, ঠিক আছে। তারপর বলে আর একটু ছোট করে দিই, এইটা, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। তারপরে আমরা আবার কি করবো, এটা প্লাস এখানে প্রেস করে এটা তালা দিয়ে দেবো, তারপরে আমরা এই পেন্সিল এখানে প্রেস করে দেবো, ঠিক আছে, এটা তালা দিয়ে দিতে চলো, এই পেন্সিল এখানে প্রেস করবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই অপশনে প্রেস করলে এটা আর একটা কপি হয়ে যাবে, কপি করে নিলাম, ঠিক আছে, এটা কপি হয়ে গেল। আমরা কি করবো দেখো এখানে কিন্তু এই অপশনটা প্রেস করবো, ঠিক আছে, ক্রপ অপশনে প্রেস করার পরেই আমরা এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে, এটা সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করলে এটা এইদিকে চলে এলো, তারপরে রাইট চিহ্নতে ঠিক চিহ্নতে প্রেস করে এটাও আমরা এই দিক থেকে বসিয়ে দিলাম, হ্যাঁ খাপে খাপ, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আবার আমরা কি করবো দেখো উপরে এই অপশানে প্রেস করে দিলাম, প্রেস করার পরেই আমরা এটা তালা দিয়ে দিলাম, তালা দেওয়ার পরেই একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই এই জিনিসটা আমরা ডিলিট করে দেবো, এই জিনিসটা ডিলিট অপশানে প্রেস করে ডিলিট করে দেবো, হয়ে গেল ডিলিট। আমার কিন্তু তৈরি হয়ে গেল দেখো ইউটিউব ব্যানার, কত সুন্দর প্রফেশনাল লাগছে ইউটিউব ব্যানারটা আমার। তো বন্ধুরা দেখে নিলে যে কিভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয়, তো এইভাবে তোমরা ব্যানার তৈরি করে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি যেভাবে এত সহজ সরলভাবে বললাম কোনো ইউটিউবার বলেনি, তোমরা ইউটিউব ভিডিও দেখো, তো এইভাবে তোমরা বাড়িয়ে নাও। আশা করি ভালো লেগেছে। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর ডেসক্রিপশন বক্সে সব পিএনজি ফটোগুলো আমি দিয়ে দেবো, বুঝতে পারলে। কারণ ব্যানার যদি প্রফেশনাল না বানাতে পারো ভাই একদমই ভিউজ আসবে না। চলো এইভাবে ফটাফট ব্যানার তৈরি করে চ্যানেলে সেট করে দাও। আর ব্যানার কীভাবে সেট করতে হয় যদি না জানো আমাকে ভিডিও আনবে, বলবে দাদা ভিডিও আনো যে কীভাবে লোগো ব্যানার সেট করতে হয় ইউটিউব চ্যানেলে প্রফেশনালভাবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো। চলো তো কী করবো আমরা, দেখো সেভ করতে হবে এই জিনিসটা, সেভ করার জন্য দেখো এই অপশানটা প্রেস করবো, ঠিক আছে। এই অপশানে প্রেস করার পরে দেখো সেভ অ্যাজ ইমেজ অপশানে প্রেস করে দিলাম। এরপরে আমরা কি করব, এটা যেটা আছে না এটা আমরা এই অপশানে প্রেস করে এটা আমরা পিএনজি সিলেক্ট করে দেবো, পিএনজি সিলেক্ট করে দিলাম। আর এটা হাই কোয়ালিটি, ঠিক আছে, এটা আমরা কি করবো দেখো কোয়ালিটি লেখা আছে এই অপশানে প্রেস করব, ঠিক আছে। এটা কাস্টম আছে, এটা আমরা আলট্রা করে দেবো যাতে একদম ফুল এইচডিতে আমাদের এটা সেভ হয়। তারপরে দেখো সেভ টু গ্যালারি অপশানে প্রেস করলে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি দুটো ব্যানার তৈরি করেছি, আগে একটা তৈরি করেছিলাম এখন একটা তৈরি করলাম। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ
এটা আমি এখনই তৈরি করলাম তোমাদের ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে, আগে আরেকটা তৈরি করেছিলাম। দেখো এক একটা থেকে এটা মনে হচ্ছে বেশি ভালো হয়েছে। দেখো ইউটিউবার বানাবো, এটার থেকে দেখো এইটা বেশি ভালো লাগছে না? দেখো এটা বেশি ভালো লাগছে না? তো আশা করি চলো ভালো থাকবে, ধন্যবাদ।